द्वितीय श्लोके व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम्। व्यामिश्रेण इव वाक्येन बुद्धिं मोहयसि इव तद एकं वद निश्चित्य येन श्रेयः अहम आप्नुयाम्। अन्वय व्यामिश्रेण इव वाक्येन मे बुद्धिं मोहयसि इव येन अहम श्रेयः आप्नुयाम् तत् एकं निश्चित्य वद। व्यामिश्रेण बोले कन्फ्यूजिंग मिक्स, एक बार এটা বলো এক বার ওইটা এই আরেকটা কিছু বলো, তখন আমরা কনফিউজ হয়ে যাই। আপনি এটাও বলছেন ওটাও বলছেন। তো व्यामिश्रेण ইবা ইবা প্রয়োগ করেছেন কারণ ভগবানকে এরকম বলা ঠিক নেই, তুমি আমাকে কনফিউজ করে দিচ্ছ, তার জন্য ইবা মানে তুমি কনফিউজ হওয়ার মতো হচ্ছে একটু, আমরা বলি না পোলাইটলি বলো। व्यामिश्रेण ইবা वाक्येन মানে যে বাক্য দ্বারা আমি একটু ভ্রমিত হয়ে যাচ্ছি। मे बुद्धि मोहयसी इवा, सभी इवा इवा बोलছে और बुद्धि भ्रमित হয়ে যাচ্ছে, ইবা ভ্রমিত হওয়ার মতো হচ্ছে। তার জন্য কি করো, येन अहम श्रेयः आप्नुयाम, যার দ্বারা তো যে বাক্য দ্বারা যে উপদেশ দ্বারা আমি শ্রেয়ः आप्नुयाम আমার ভালো হতে পারে, तद एकम निश्चित्य वद মানে এখন ভগবানকে বুঝে তুমি ঠিক করে বলো, গাইডেন্স চাইছে। এখন দেখুন टीका ननु धर्म्याधि युद्धात् श्रेयोन्यत् क्षत्रियस्य न विद्यते इत्यादिना कर्मणोऽपि श्रेष्ठत्वम् उक्तमेव इति आशंक्य आह। এখন আগে আমরা দেখলাম আগের শ্লোকে মেইনলি হাইলাইট করা হলো কি, তুমি সাংখ্য বুদ্ধিকে হাইলাইট করছো, তাহলে আমাকে কর্মে কেন প্রবর্তিত করছো। এখন আর একটি কথা যে ধর্ম্যাদি যুদ্ধাশ্রেয়োন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে বলেছিলেন, মানে ধর্ম হইতে ধর্ম যুদ্ধ হইতে ধর্ম্যাদি যুদ্ধাৎ শ্রেয়ঃ अन्यत् অন্য কিছু ক্ষত্রিয়ের ন বিদ্যতে। এখন চলছে ধর্মযুদ্ধ চলছে, তাই না? অধর্ম করেছিল, অশুভ করছিল, তখন ধর্মযুদ্ধ চলছে। ভারত সবসময় ধর্মের এতে সাইডে নেয়, হ্যাঁ, সে ধর্মযুদ্ধ যদি না করে তখন দোষ হবে, সেই কথাই বলছেন। যদি অনেকে আছে শান্তি দূতরা আছে, না 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 যুদ্ধ এরা কেন করছে, ওরা যদি না করে সবাই ভস্ম হয়ে যাবে। এমনি এখানে আমরা দূরে বসে কিছু যেগুলো কষ্ট যা হয়েছে তারা বুঝে, ধর্ম একটা আছে, হ্যাঁ, এটা ঠিক না বুঝতে পারলে মোক্ষ অনেক দূরের কথা, ঈশ্বর অনেক দূরের কথা। আগে তুমি যা ধর্ম তোমাকে প্রাপ্ত হয়েছে সেই ধর্মকে সঠিকভাবে নির্বাহ করা আমাদের কাজ। আগে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ধর্ম, সেটা হচ্ছে কর্তব্য। তো এখানে অর্জুনকে যে সে ক্ষত্রিয়, তাহলে তাকে এই ভগবান বলেছিলেন যেহেতু যুদ্ধ হইতে ও বিরত হচ্ছিল, তো ওকে বললেন ধর্ম্যাদি যুদ্ধাৎ শ্রেয়োন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে, ক্ষত্রিয়ের জন্য এই ধর্মযুদ্ধ ছাড়া শ্রেয় আর কিছু হতে পারে না বলে ওকে বলেছিলেন। ইত্যাদি না, ইত্যাদি দ্বারা মানে আরও অনেক কিছু বলেছেন, তো ইত্যাদি না একটা বললেন, তারও আরও অন্যান্য কথাগুলো বলেছিলেন ওই লাইনে।
ওইভাবে ওই লাইনের উপদেশ করেছিলেন তো। তো ইত্যাদি না কর্মণোপি শ্রেষ্ঠত্বম উক্তমেব ইতি আশঙ্কা। এর দ্বারা কর্মেরও শ্রেষ্ঠত্ব বলা হয়েছে বলে আশঙ্কা হয়ে একজন বলছেন ব্যায়ামশ্রেণী বা বাক্যে। মানে আগে তুমি জ্ঞানের সাংখ্য বুদ্ধির শ্রেষ্ঠত্ব বলেছ বলে মনে হলো, আর ধর্মাদিধ্যাচরণ ইত্যাদি দ্বারা কর্মের শ্রেষ্ঠত্ব বলেছে বলে মনে হচ্ছে, এইভাবে আশঙ্কা। মানে দুটি হচ্ছে, এখন দুটি হচ্ছে, এখানে ওরকম বলেছো মনে হচ্ছে আমাকে, এখানে এরকম বলেছো মনে হয়, এই আশঙ্কাতে বললেন ব্যায়ামশ্রেণী বাক্যেন বুদ্ধিম মোহেসি বলে তদেকম পদ নিশ্চিত্য এব শ্রেয়োহমাপ্নুয়াম। कंटिन्यू होता, ठीक है, कंटिन्यू देखो। क्वचित कर्म प्रशंसा क्वचित ज्ञान प्रशंसा इत्येवं। मैंने कोनो समय कर्म प्रशंसा, कोनो समय ज्ञान प्रशंसा इत्येवं व्यामिश्रम संदेह उत्पादकम इव यद वाक्यम। व्यामिश्रम माने संदेह उत्पादक, আমাদেরকে ডাউট আসবে, এটা ঠিক নেই ওটা ঠিক, মানে কনফিউশন করবো। আমাদের জীবনে প্রায় আমাদের সময় অথবা এনার্জি সন্দেহে চলে যায়, কনফিউশনে চলে যায়। মানে খুব ট্রেনিং চাই, নিজেকে ট্রেনিং করতে হবে কোনটা ঠিক, কীভাবে ডিসিশন নিতে হবে, কঠিন করতে হবে। व्यामिश्रम संदेहोत्पादकम इव यद वाक्यम तेन मे बुद्धिम मतिम उभयत्र दोलायितां कुर्वन् मोहेसेव। तो ये वाक्य व्यामिश्र वाक्य द्वारा, संदेह उत्पादन पूर्वक वाक्य के द्वारा हमार बुद्धि के उभयत्र माने कोनो समय सांख्येर दिके कोनो समय कर्मेर दिके उभयत्र दोलायितां कुर्वन् माने दोलायित माने एदिके ओइदिके ঢলিয়ে ঢলিয়ে কুরবান্না মোহেসি, ভ্রমিত করে দিচ্ছ তুমি। ভগবানকে বলছো মোহেসি, মানে তুমি ভগবান ভ্রমিত ইবা বলছো না, ইবা ভ্রমিত মত করছো। কমপ্লেন্ট মানে ডাইরেক্টলি এও করছে না, ভেরি পোলাইট জেন্টলম্যানলি বিহেভিয়ার। পরম কারণিকস্য তব মোহকত্বম নাস্তেব। পরম কারণিক তুমি, মানে সব কিছুর কারণ তুমি, তুমি মহাপুরুষ, তুমি তো ভগবান, তোমার মোহকত্ব নেই, মানে তোমার কোনো ভ্রম কনফিউশন কিছু তোমার কিছু নেই। তথাপি ভ্রান্তিয়া মম ইবম ভাতি ইতি ইব শব্দেন উক্তম। তোমার কোনো হয়তো ভ্রম নেই, কিন্তু আমার ভ্রান্তিতে আমার এরকম মনে হচ্ছে, পলাইটনেস। তার জন্য ইবা শব্দের উত্তম, সে কথাটা ইবা শব্দ দ্বারা বলা হয়েছিল। ওই ইবার ইম্পর্টেন্স বলছেন ঠিকাকার। ব্যামিশ্রেণেব মোহেসেব আছে না দুবার। তোমার হয়তো তুমি কর্মকারণিকা, তুমি ভগবান, তোমার মোহ নেই, কিন্তু তথাপি ভ্রান্তি দ্বারা আমারই ওরকম মনে হচ্ছে। মানে ভগবানের কনফিউশন হয়ে উনি হয়তো একবার এটা বলছেন একবার ওটা বলছেন, এরকম হতে পারে। তো তার জন্য না তো আপনি তো ভগবান, তো মোহকা তো নেই, আমারই একটু ভ্রান্তি দ্বারা আমার এরকম মনে হচ্ছে। ইতি ভাতি ইবা শব্দে না উত্তম, মানে ইবা শব্দ দ্বারা অর্জুন এখানে সেভাবে বলছে, এখানে टीकाकार व्याख्या করছে। अतः लिखा আছে अतः उभयोर मध्य यद भद्रम, এই দুটির মধ্যে सांख्य এবং কর্মের মধ্যে यद भद्रम মানে শ্রেষ্ঠ, तदेकं निश्चित्य वद इति। এই দুটির উভয়ের মধ্যে কোনটি শ্রেষ্ঠ তাকে নিশ্চয় করে আমাকে বলুন। वद 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 वाग्वादिनी, এগুলো মন্ত্র বলার পরে वद বলো।
यद्वा अथवा इदमेव श्रेयस्साधनमिति निश्चित्य येन अनुष्ठितेन श्रेयः मोक्षम् अहम् आप्नुयां प्राप्स्यामि तदेव एकं वद इत्यर्थः। अथवा इदमेव श्रेयस्साधनमिति निश्चित्य यही श्रेय साधन, यही मात्र श्रेय साधन ये भावे निश्चित्य निश्चय रूपक निश्चय पूर्वक येन अनुष्ठितेन श्रेयः जाके अनुष्ठान कर ले, जार अनुष्ठान द्वारा श्रेयः, श्रेय माने की बोलते मोक्ष, मोक्षम अहम आप्नुयाम हमें प्राप्स्यामि हमें प्राप्त करबो तद एव एकम वद इत्यर्थः। ताके ওটা একটাই বলে দিন আমাকে সাংখ্য করব নাকি কর্ম, কোনো একটা ঠিক করে আপনি বলে দিন আমাকে, যাতে আমি আমার শ্রেয় মানে মোক্ষ আমি প্রাপ্ত করতে পারি। শ্রেয়ম আপ্নুয়াম, শ্রেয়ম প্রাপ্স্যামি, শ্রেয় মানে মোক্ষ প্রাপ্ত করব। अत्रोत्तरम श्री भगवान वाच, এখানে তার উত্তর ভগবান বলছেন। প্রথম যে শ্লোক ছিল जायश्चेत् कर्मणस्ते मतावृत्तिर्जनार्दन तत्किं कर्मणि घोरे मां नियोजयसिकेशव। अरे द्वितीय श्लोक व्यामिश्रेण वाक्येन बुद्धिं मोहयसि मे तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम्। এর উত্তরে ভগবান কি বলছেন এখন? শ্রী ভগবান वाच लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ। ज्ञानयोगेन सांख्यानां कर्मयोगेन योगिनाम्। श्री भगवान वाच, भगवान बोले लोके अस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया अनघ। ज्ञानयोगेन सांख्यानां कर्मयोगेन योगिनाम्। लोके अस्मिन् लोके द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया अनघ। ज्ञानयोगेन सांख्यानां कर्मयोगेन योगिनाम। अन्वय देखो तो बईते आछे श्री भगवान वाच अनघ अस्मिन् लोके द्विविधा निष्ठा मया पुरा प्रोक्ता ज्ञानयोगेन सांख्यानां कर्मयोगेन योगिनाम। श्री भगवान बोलें अनघ, अर्जुन के अनघ बोलছেন पाप रहित निष्पाप। अस्मिन् लोके द्विविधा निष्ठा मया पुरा प्रोक्ता। ये लोके আমার द्वारा मया আমার द्वारा द्विविधा निष्ठा पुरा प्रोक्ता। पुरा बोले एखाने आगे आगे एक तो आगे होते पारे, एक तो आगे माने द्वितीय अध्याय पुरा। पुरा बोलले प्रथमे एकेबारे शुरूते बोलेছিলাম সেও হতে পারে, দুটোই ঠিকই আছে। पुरा माने सृष्टिर पूर्वे, सृष्टिर शुरूते, हाँ सृष्टिर शुरूते प्रजापतिदेरके सृष्टि करे ओदेरके कर्म बोध करलेन, तारपरे सनक सनंदन आदि ओदेरके सृष्टि करे ओदेरके सांख्य ज्ञान उपदेश करेছিলেন, आत्मज्ञान उपदेश करेছিলেন। तो पुरा सेও হতে পারে এখানে জাস্ট রিসেন্টলি মানে দ্বিতীয় অধ্যায়ে প্রথমে বলেছিলেন যে কর্মের সম্বন্ধে বলেছে সেও হতে পারে। বাট যেহেতু লোকে আসবেন বলছেন ইহ লোকে মানে পুরা সৃষ্টির পূর্বে তো সৃষ্টিকালে এরকমও হতে পারে, সৃষ্টির পরে এরকম ওটা বেশি হয়। ঠিক আছে,
তো কি বলছে, উবাচ নগ अस्मिन् लोके द्विविधा निष्ठा मया पुरा प्रोक्ता, আমার দ্বারা উক্ত হয়ে আছে দুটি নিষ্ঠা, জ্ঞানযোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম নিষ্ঠা। জ্ঞানযোগ দ্বারা সাংখ্যদেরকে জ্ঞানযোগ এবং কর্মযোগী মানে কর্মযোগীদেরকে কর্মযোগ, এই নিষ্ঠা আমার দ্বারা উক্ত বলছে। আর এটা দেখতে যেতে হবে এই নিষ্ঠার ব্যাপারে কী বলে, ভগবান কী বলতে চান, ঠিক আমরা দেখলেই বুঝতে পারবো। श्री भगवान अत्रोत्तरम श्री भगवान उवाच अयमर्थः यदि मया परस्पर निरपेक्षं मोक्ष साधनत्वेन कर्मज्ञान योग रूपं निष्ठाद्वयमुक्तं स्यात्। यदि मया परस्पर निरपेक्षं मोक्ष साधनत्वेन कर्म ज्ञान योग रूपं निष्ठाद्वयमुक्तं स्यात्। বলছেন যদি আমি পরস্পর নিরপেক্ষ মোক্ষ সাধক কর্মযোগ ও জ্ঞান যোগ দ্বারা দুই নিষ্ঠার কথা বলতাম, তাহলে তর্হি তয়োঃ দ্বয়োর্मध्ये यद्भद्रं तदेकं वद इति त्वदीय प्रश्नः संगच्छति। নিরপেক্ষ দুটি নিষ্ঠার কথা যদি বলতাম তাহলে यद्भद्रं দ্বয়োর মধ্যে, দুই নিষ্ঠার মধ্যে यद्भद्रं যেটি শ্রেষ্ঠ, तदेकं वद তাকেই তুমি নিশ্চয় করে বলো, ইত্যাদিতে যে তুমি কথা বলছো সেটি তখন সেই কথাটা সংগচ্ছতে। সংগচ্ছতে মানে কি হবে, এখানে সঙ্গত হয় ওরকম অর্থে আসবে, সঙ্গত হতো, তাই না? যদি আলাদা আলাদা বলতাম, আলাদা আলাদা যে নিরপেক্ষ যদি দুটি নিষ্ঠা বলতাম তাহলে কি বলা হয়েছিল আমার দ্বারা, নতময়া তথা উত্তম, আমার দ্বারা কিন্তু ওরকম বলা হয়নি। তাহলে কিন্তু দ্বাভ্যাম একৈব ব্রহ্মনিষ্ঠা উক্তা, ও দুটি এ দুই যে পথ বলেছে কর্ম এবং সাংখ্য, এগুলি দ্বারা আমি ব্রহ্মনিষ্ঠাকেই বলেছি। নিষ্ঠা একটাই এখানে ব্রহ্মনিষ্ঠা, সাংখ্য নিষ্ঠা কর্মনিষ্ঠা নয়, নিষ্ঠা একটাই ব্রহ্মনিষ্ঠা, মানে পরমাত্মাকে পাওয়াই একই লক্ষ্য, একই। তো এখন গুণ প্রধান ভূতয়োঃ তয়োঃ स्वातन्त्र्यानुपपत्तेः एकस्या एव तु प्रकारभेदमात्रम् अधिकारभेदेन उक्तमिति। गुणप्रधानभूतयोः तयोः स्वातन्त्र्य अनुपपत्तेः एकस्या एव तु प्रकारभेदमात्रम् अधिकारभेदेन उक्तमिति। এই দুই নিষ্ঠা দ্বারা একই ব্রহ্মনিষ্ঠা উক্ত হইয়াছে। গৌণ ও মুখ্য ফলদায়ক বলে উভয়ে মানে কর্মযোগ ও জ্ঞানযোগের স্বতন্ত্রতা উপপন্ন নেই। কারণ উভয়েরও একই নিষ্ঠা বলা হয়েছে, কোনটি? ব্রহ্মনিষ্ঠা। তাহলে কথায় ভেদ হচ্ছে अधिकारी भेदे একই নিষ্ঠার প্রকার ভেদ গঠিত হয়েছে।
अधिकार भेदेन प्रकार उत्तम। ये जे प्रकार दुई प्रकार বলা হয়েছে अधिकारी भेदे বলা হয়েছে, নিষ্ঠা কিন্তু একই। তার জন্য এই দুটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ সেটি বলো আমি ওটা করব বললে, তুমি যদি अधिकारी যদি নও, জ্ঞানের জন্য তুমি যদি अधिकारी নও, তাহলে তুমি ওটা করে লাভ নেই। আর তুমি অলরেডি জ্ঞানের জন্য अधिकारी, তাহলে এখানে কর্মেই আটকে থাকলেও তুমি জ্ঞান করতে পারো। তো সেই কথা এখানে বলছেন अस्मिन, দেখুন আরো দেখুন, अस्मिन शुद्धा शुद्धांतकरणतया, शुद्धा शुद्ध মানে শুদ্ধ अंतःकरण, अशुद्ध अंतःकरणतया, द्विविधे लोके अधिकारी जने द्वे विधे प्रकारो यस्याः सा द्विविधा निष्ठा मोक्षपरता पुरा पूर्वाध्याये मया सर्वज्ञेन प्रोक्ता स्पष्टमेव उक्ता। तो जे शुद्ध अंतःकरण अशुद्ध अंतःकरण द्वारा द्विविध निष्ठा बला हलो, ये लोके अधिकारी जने दुई प्रकारे जे निष्ठा बला হয়েছে সে সা দ্বিবিধা নিষ্ঠা মোক্ষপরতা, মানে মোক্ষকে প্রাপ্ত করার জন্যই দুটি নিষ্ঠা। কিন্তু যারা শুদ্ধান্তকরণ অশুদ্ধান্তকরণ তাদের আধারে, সে আধারে এই দুই নিষ্ঠা বলা হয়েছে আমার দ্বারা। পুরা বলে টিকাটা পূর্বাধ্যায়ে পুরা মায়া উক্তা, কারণ কনটেক্সট এখানে এই অর্থ আছে। তো তুমি আগে এরকম বলেছিলে, প্রশ্ন ওরকমই আছে, তো পুরা বললে আগে আমি ওরকম বলেছিলাম এই কারণে, এই অর্থও ঠিক হবে। पूर्वाध्याय मया सर्वज्ञेन प्रोक्ता स्पष्टमेव उक्ता, মানে प्रोक्ता उक्ता বললে হতো, उक्ता মানে বলেছি, বলা হয়েছিল আমার দ্বারা, কিন্তু प्रोक्ता আছে মানে স্পষ্টমেव उक्ता, স্পষ্টভাবে আমি বলেছি, কোনো অস্পষ্ট কিছু করিনি, স্পষ্টই বলেছি। তাহলে যা শুনছি আমরা আমাদেরই সমস্যা। তার জন্য একজন কেয়ারফুলি মোহেসি ইব, হ্যাঁ ব্যামিশ্রেণ ইব, খুব ইন্টারেস্টিং বলছে। আর টিকাকার ওটাকে মানে সেভাবে ইবা শব্দের অর্থটা ওখানে ইবা দ্বারা কি বলতে যাচ্ছেন সেও বলে দিয়েছেন। তার জন্য প্রকারদ্বয়মেব নির্দিশতে, কন্টিনিউ হচ্ছে, টিকা কন্টিনিউ হচ্ছে, আর কন্টিনিউ হচ্ছে, সাংখ্যানাম আছে, আমি দেখে নেব। আচ্ছা ভালো আছে। প্রকারদ্বয়েম নির্দিশতে, এখন সেই প্রকারদ্বয়কে বলছেন, প্রকারদ্বয়কে বলছেন সাংখ্যানাম, মানে এই দ্বিতীয় লাইন আছে না, কি আছে, জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম, মানে প্রথমে বললেন লোকে अस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ, যে দ্বিবিধা নিষ্ঠা, দুই নিষ্ঠা কথা হয়েছে সেটি अधिकारी भेदे शुद्धांतकरण एवं अशुद्धांतकरणের अधिकारी भेदे ওই দুই নিষ্ঠা কি জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। সাংখ্যানাম, ঠিক আছে, সাংখ্যানাম শুদ্ধান্তকরণানাম, যারা শুদ্ধান্তকরণ তারা কারা, জ্ঞান ভূমিকারূঢ়ানাম, মানে যারা জ্ঞান ভূমিকাকে আরূঢ় হয়েছে অলরেডি, যাদের চিত্ত শুদ্ধ হয়ে তারা জ্ঞান ভূমি আরূঢ়, জ্ঞান পরিপাকার্থম, তারা আরও জ্ঞানকে পরিপাক করার জন্য, পক্ব করার জন্য জ্ঞানযোগেন ধ্যানাদিনা নিষ্ঠা ব্রহ্মপরতা উক্তা, তাদের জন্য জ্ঞানযোগ দ্বারা, জ্ঞানযোগ দ্বারা, ধ্যান ইত্যাদি দ্বারা নিষ্ঠা ব্রহ্মপরতা, ব্রহ্মপরতা নিষ্ঠা, ব্রহ্মনিষ্ঠা বলা হয়েছে। তানি সর্বাণি সংযম্য युक्तासीत মৎপরঃ বলে সেই ইন্দ্রিয়াণি ইত্যাদি ইত্যাদি, ওখানে তানি সর্বাণি সংযম্য युक्तासीत মৎপরঃ, লিটারালি ও নিলেও, লিটারালি ও ইন্দ্রিয়কে সংযম করে তিনি
युक्त आसीत चुपचाप उन्हीं ध्यानमग्न হয়ে যান। अध्याय षष्ठ अध्याय 6th चैप्टर ध्यान योग সেখানে आरुक्षोर मुने योगं कर्म कारणम उच्यते योगारूढ़स्य तस्यैव शमः कारणम उच्यते बोले এই কথাটাই ওখানে আছে। आरुक्षोर मुने যিনি এখন আরুক্ষ আরূঢ়মান এখন দাঁড়িয়ে আছে তার জন্য কর্ম কারণ উচ্চতে আর योगारूढ़ से যিনি অলরেডি এই জ্ঞান ভূমিকাতে আরূঢ় হয়েছে তার জন্য সমান কারণ উচ্চতে মানে তিনি ইন্দ্রিয় মনকে সংযম করে ধ্যানমগ্ন হতে পারেন তিনি মাত্র। এখানে এসব বলার আছে কারণ এই প্রশ্ন খুব ইন্টারেস্টিং আছে, কোনটি শ্রেষ্ঠ বলো তদেকম নিশ্চিত্য বদা। আমাদেরও তাই, আমরাও কি করি কোনটি এটা বেস্ট এটা বলে দিন, মানে অ্যাজ এফ আমরা ওটা করবো। মানে এটা আমি যদি বলি ভগবান যদি বলতেন সাংখ্যই বেস্ট তাহলে সবাই কর্ম ত্যাগ করে আমরা ধ্যান করবো, বলেছি ধ্যান করার ক্ষমতা নেই, যোগ্যতা নেই, বসতে পারে না। তখন কি হয়, হয়তো দুটো এক্সট্রিম, একটা হচ্ছে নিজেকে এখানে দুটো রকম একটা সিচুয়েশন আছে। এক কয়েকজন থাকে নিজেকে আমরা তো জ্ঞানের আরূঢ় হয়ে যাচ্ছে, আমরা জ্ঞান যোগের আমরা যোগ্য অধিকার বলে বলি। আরেক আছে সবসময় নিজেকে খুব ইনফিরিয়ার বলে বলে, আমি কিছু নেই, আমি অত্যন্ত অপবিত্র ইত্যাদি। দুটোই রং, কারণ সবাই তো ঈশ্বরের সন্তান, তিনি সৃষ্টি করেছেন, মানে হয়তো স্ট্রাগল আছে, ওই লক্ষ্য নিয়ে আমরা এগোতে হবে। একটু ফেইলিউর হবে, সিদ্ধি সিদ্ধি যেমন ফেইলিউর হবে, সাকসেস হবে, কিন্তু অরিজিনালি শুদ্ধই, অন্তঃকরণ শুদ্ধ নেই, কিন্তু আত্মা রূপে সবাই শুদ্ধই, কিন্তু নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সে আত্মা আমি। এখানে তার জন্য শুদ্ধান্তকরণ অশুদ্ধান্তকরণ বলা হচ্ছে, মানে অন্তঃকরণ বলে এখানে মন, মাইন্ড। আর মাইন্ড মন শুদ্ধ হতে গেলে সব ইন্দ্রিয় সংযম ইত্যাদি যে কথা আগে হয়েছে, ঠিক আছে। তো সাংখ্যানাম শুদ্ধান্তকরণানাম জ্ঞান ভূমিকা আরূঢ়ানাম জ্ঞান পরিপাকাर्थम জ্ঞানयोगेन জ্ঞানাদিना निष्ठा ब्रह्मप्रता उक्ता तानि सर्वाणि संयमे युक्तासित मत्परः इत्यादिना। তো তানি যারা জ্ঞান ভূমি আরূঢ়, সাংখ্য বললে এখানে শুদ্ধান্তকরণ হচ্ছে। তো নিজে নিজেকে এমনি এমনি আমি সাংখ্য বললে বলে হবে না, তাই না? এখানে কিন্তু কোনো প্রিটেনশন নেই, কোনো হিপোক্রেসি করলে চলবে না। সে কোথাও আসবে পরে ওরকম করলে কি হবে বলে, হ্যাঁ। তো তানি সর্বাণি সংযমে युक्तासित मत्परः ইত্যাদি দ্বারা, মানে যে সিদ্ধপ্রজ্ঞের ওই জায়গাতে বলেছেন ইত্যাদি দ্বারা সাংখ্যদের যারা আছে তাদের জন্য জ্ঞান যোগ উপদেশ করা হয়েছে। তারপরে সাংখ্য ভূমিকা মারুক্ষূণাম তো अंतःकरण शुद्धि द्वारा तद आरोहार्थम तदुपाय भूत कर्मयोगाधिकारिणाम योगिनाम कर्मयोगेन निष्ठा उक्ता धर्म्यादियुद्धाश्रयोन्यत क्षत्रिय से न विद्यते इत्यादिना। और जरा सांख्य भूमिका आरोक्षण, जरा सांख्य भूमिके आरोक्ष মানে আরোহণ করছে, রাইজ হচ্ছে তারা সেখানে, হ্যাঁ। তো তাদের জন্য তো अंतःकरण शुद्धि द्वारा तद आरोहार्थम, अंतःकरण शुद्धि द्वारा चित्त शुद्धि द्वारा से ज्ञान भूमि के आरोहण करार जाते साहाय्य হয় तद उपाय भूत कर्मयोग, तद उपाय रूपे कर्मयोग के अधिकारिणाम माने कर योगिनाम माने कर्मयोग, जरा कर्मयोगी, योगी मने कने कर्मयोगी, ಅದಕ್ಕೆ कर्मयोगेन कर्मयोग द्वारा निष्ठा उक्ता, से कर्मयोगेर निष्ठा उपदिष्ट হয়েছে কোন বাক্যগুলি দ্বারা, ধর্মে আদি উদ্ধাশ্রেয়োন্যত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে ইত্যাদি বাক্যগুলি দ্বারা। অতএব সেজন্য চিত্ত
शुद्धि अशुद्धि रूपावस्था भेदेनैव मैंने चित्त शुद्धि चित्त अशुद्धि এই রূপ অবস্থা ভেদ দ্বারা বিবিধাপি নিষ্ঠা উক্তা বিবিধ দুই নিষ্ঠা বলা হয়েছে না হলে নিষ্ঠা একই কোনটি ব্রহ্মনিষ্ঠা এখানে যে নিষ্ঠা দুই নিষ্ঠা বলা হয়েছে সে কিন্তু অধিকারী ভেদে বলা হয়েছে এই কথা বুঝতে পেরেছেন তো निष्ठा उक्ता ऐसा ते वेता सांख्ये बुद्धि योगे तिमाम शुणुते तो आगे ही बोले चले द्वितीय अध्याय ऐसा ते वेता सांख्ये सांख्ये बुद्धि योगे तु इमाम शुणु এই পর্যন্ত তোমাকে সাংখ্য বুদ্ধি বলা হয়েছে এরপরে যোগ বুদ্ধিকে শুরু হলে আগেই বলেছিলেন সেই কথাই আগে আবার এ তো বলার পরেও কিন্তু অর্জুনের আবার এখানে এসে সন্দেহ হলো কেন সন্দেহ হলো उपसंहार করেছিলেন জ্ঞানের কথা বলে তো এসা ব্রাহ্মী সিদ্ধি পার্থ বলে দ্বিতীয় অধ্যায়ের শেষে লাস্ট শ্লোক নম্বর 72 তারপরে কি হলো তার আগে স্থিতপ্রজ্ঞের কথা বলেছিল ও তাহলে জ্ঞানী স্থিতি শ্রেষ্ঠ তার মানে জ্ঞানী শ্রেষ্ঠ নাকি কিন্তু আমাকে যুদ্ধ করে বলছেন আমি কেন করব আমি সব ছেড়ে জ্ঞানের ধ্যান করব ইত্যাদি একটা আসে প্রায় মানুষের এটা আসে আমি আচ্ছা একটু ভালো লাগছে এখানে সব বাড়ি বাড়ি ছেলে সব আমি কোথাও চলে যাই কোথাও যেতে পারবো না গেলেও আবার ওখানে যেখানে যাবেন ওখানে বাড়ি হবে মনে তো ওটাই আছে তার জন্য কী করতে হবে যেখানে আছে ওখান থেকে ওসব শেষ করতে হবে ওখান থেকে মুক্ত হতে হবে যখন এই শুদ্ধ অন্তঃকরণ হয়েছে তখন ত্যাগ করলেও কোনো দোষ নেই তার আগে তাই হলো এইসা ते वेता संख्ये बुद्धि योगे तिमाम शुणुते विविधापि निष्ठा उक्ता चित्त शुद्धि अशुद्धि रूपावस्था भेदेनैव विविधापि निष्ठा उक्ता ऐसा ते वेता संख्ये बुद्धि योगे तिमाम शुणुते